ওর মরার ইচ্ছা ছিল। আমার হাতে প্রথম মাছ ধরছি আমি, এই প্রথম, জীবনে প্রথম হয়েছে জানো না, ঝড়ে আস্তে করে তুলতে হবে। যেগুলো তুললাম এই যে দেখাচ্ছি, দাঁড়ান, কত সবজি হাতে করে তুলেছি। খুব সুন্দর মাছটার টেস্ট, পুকুরের মাছের টেস্টই আলাদা। সবজি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? দেখুন, আজকে আমি আমার ছাদ বাগানে এসেছি সবজি তোলার জন্য, আর আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে দেখুন কুদলি গাছ আমাদের, দেখছেন কুদলি গাছগুলো কত সুন্দর হয়েছে। কুদলি হয়েও আছে ছোট্ট ছোট্ট, জানেন তো, পুচি পুচি। আর তুলে নিয়েছি কতগুলো, একটু তুলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেগুলো হয়ে আছে সেগুলো দেখাচ্ছি। এই যে দেখুন একটা এনেছেন, এটা ছোট্ট, এটা তোলা যাবে না, এটা তুলে নিতে হবে। এই যে দেখুন এইটা, এটা না তুললে হবে না। এই যে আরেকটা দেখতে পেয়েছি, জানেন, এটা অনেকটা বড় হয়ে গেছে, তুলে নিতে হবে, না হলে। এই যে দেখেন, দেখছেন, ছাদ বাগানের জিনিস কার খেতে ভালো লাগে আপনারা বলুন। আমার তো খেতে ভালো লাগে, কোনো সার নেই, কিছু নেই, ঘরের জিনিস। এই যে একটা আরেকটা দেখাচ্ছি, দাঁড়ান, কি বড় দেখুন। এই যে দেখতে পেয়েছেন কি বড় হয়েছে। এই যে দূর থেকে দেখাচ্ছি, এটা অনেকটা বড়, আর একটু সময় রাখলে পেকে যেত। দেখতে পেয়েছিলাম বলে তুলে নিচ্ছি। আর দেখি দাঁড়ান, এই যে একটা, এই যে একটা, এগুলো এগুলো মোটা মোটা হয়ে গেছে তো, এগুলো তুলে নিতে হবে। বাবা এগুলো তোলে, আমি তার তুলি না। আজকে এলাম বলে অনেক সবজি হয়েছিল, তাই জন্য তুলতে এসেছি। এই যে দেখুন, এই যে কুদলিগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, জানেন, খুব সুন্দর। দেখলেই আহা, কি সুন্দর দেখতে। আমার সবজি তুলতে কি ভালো লাগে। এই যে দেখুন কি সুন্দর। এই যে আরেকটা আছে এখানটা, এটাও বড় হয়ে গেছে। এগুলো না তুললে না পেকে যাবে কিছু সময় পর। এই যে দেখুন, এই সবজিগুলো তুলেছি, আরও সবজি তুলছি। এই যে দেখুন, না দেখার কারণে পেকে গেছে, রোদে জ্বলে যাচ্ছে, জানেন। এই যে দেখছেন, রোদে সব জ্বলে যাচ্ছে। এটা ফেলে দিতে লাগবে, পচন ধরে গেছে। আর কোথায় আছে দেখি, না হলে পেকে পেকে যাচ্ছে তো। বাবা সময় দিতে পারছে না, বাবার লাগিয়েছে ঠিকই, অনেক হয়ে আছে, জানেন। এত মোটা মোটাগুলো কুদলি ভাজা করলে কি ভালো লাগে না খেতে, কুদলি তরকারি, কুদলি ভাজা। তাই জন্য আমাদের ঘরে একটা লাগিয়ে দিয়েছিল, সেটাই হয়ে এত বড় হয়ে গেছে। এই যে দেখুন ভিতরে ভিতরে দেখুন, এই যে ছোট্ট ছোট্ট হয়ে আছে, দেখছেন। আর লঙ্কা গাছে লঙ্কা ফলেছেন, দেখবেন। এই যে কি ঝাল লঙ্কাটা, দেখছেন। এই যে কি ঝাল, জানেন তো, এটা প্রচণ্ড ঝাল। একটু গুলি লঙ্কার গাছ তো, সব পেকে পেকে গেছে, সেইগুলোই তুলে নিচ্ছি। যেগুলো পেকে পেকে গেছে সেগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন, এটা তুলে নিচ্ছি। এগুলো সব পেকে পেকে যাচ্ছে। এই যে উচ্ছে গাছ হয়েছে, জানেন, উচ্ছে গাছ। এই যে ঢ্যাঁড়স গাছ, ঢ্যাঁড়সের ফুল হয়েছে, সব তুলে নিয়েছি। এই যে একটা ঢ্যাঁড়স দেখতে পাচ্ছেন, নরম একদম। এই যে ঢ্যাঁড়সটা একদম নরম, তোলা যাবে না, আর দুদিন যাক তারপরে তুলবো। লাউ ফুল হয়েছে, দাঁড়াই। এই যে লাউ ফুলের বড়া খেতে ভালো লাগে না, লাউ ফুল একটা তুললাম। এই যে আমার ছাদ বাগানে সব কিছু আস্তে আস্তে করে মা বাবা লাগিয়েছে, আর আমরা সবজিগুলো তুলি। এই যেগুলো তুললাম, এই যে দেখাচ্ছি, দাঁড়ান, কত সবজি হাতে করে তুলেছি। কার কার সবজি তুলতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। ঘরের গাছের সবজি খেতেও ভালো আর দেখতেও ভালো, কোনো ভেজাল নেই।
এই যে কি বড় বড় কুদলি হয়েছে দেখেছেন? এই যে দেখুন, দেখছেন এরকম বড় বড় সাইজে। এগুলো আর বেশি দিন রাখলে না ও মানে হয়ে যেত, ভিতরে পেকে যেত। এটা এখনও পাকেনি, ভেতরে দেখবেন কাঁচা আছে, কেটে দেখালে। এরপরে যদি আরও বেশি দিন পড়ে পড়ে গাটা কি সুন্দর দেখছেন, কি সুন্দর। এই যে বেগুনগুলো, বেগুন পোড়া খেতে কি ভালো লাগে না? খুব ভালো লাগে। আর এই লঙ্কার তো কোনো জবাব হবে না। উফ, একটা খেলে মুখ জ্বালিয়ে দেবে একদম, আমি কথা দিয়ে বলছি। একটা খাবেন মুখ জ্বালিয়ে দেবে। এই যে আরও অনেক লঙ্কা গাছ আছে, বিভিন্ন টাইপের লঙ্কা গাছ লাগিয়েছে বাবা, অনেক লঙ্কা গাছ লাগিয়েছে। বাবার এগুলো শখ, সব সবজি গাছগুলো লাগানো বাবারই শখ, বাবাই লাগায়, আমরা জাস্ট তুলে নিই সবজিগুলো। A few moments later. বিকেলবেলা মাছ ধরতে এসেছি মা আর আমি মিলে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ছোটিটা কোথায় গেল, দেখলে খুব মজা করতো। ভয়ে পালিয়েছে এই দুটো যখন পড়ে ভয় পালিয়ে যা, কাপাত কাপাত করছে, কাপাত কাপাত। খুব সুন্দর মাছটার টেস্ট, পুকুরের মাছের টেস্টই আলাদা। হ্যাঁ বাবা, এই সরে এসো, আমার দিকে সরে এসো, ঠাম্মু ওই দিক দিয়ে টানবে। আর ধরো নি মা, টাটকা খাবো, ভালো ধরবো খাবো, খাবো ধরবো খাবো, সেটা ঠিক না, আছে। এরকম তোমার পুকুরের মাছ খেতে ভালো লাগে বাবাই? একদিন আমার গলায় না কাটা ছুটি খা সেদিনে কি হয়েছিল জানেন তো, আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি। মানে ওইরকম পরিস্থিতিতে কার শেয়ার আসে আমি জানি না, আমার তো শেয়ারের কথা মাথায় আসে না। হ্যাঁ, মানে কি বলবো আর, মাম্মামকে ঠাম্মু খাইছিল, তো ঠাম্মু খাওয়াতে খাওয়াতে এবার ওর মুখের মধ্যে একটা কাঁটা হয়তো চলে গেছে, গলার মধ্যে লেগেও গেছে, আর ও বমি করে একসা করছে, কি অবস্থা। হ্যাঁ, গলা টলা ফাটিয়ে ফেলেছে, বলছে কাঁটাটা বেরোচ্ছে না, চিৎকার করে কি কাঁদা, প্রচণ্ড কাঁদছিল। এই বাবাই জল খেতো না, এই দেখছেন মাছরাঙা পাখিগুলো, সব মাছটা ধরা হলেই টুক আমি তো মাছ ধরতে পারি না, মা মাছ ধরে আমি আনন্দ করি। ছোটবেলায় আমরা এরকমটাই করতাম। মাম্মাম পট করে ছুটে চলে আসছে, যে মাছটা পড়ে গেছে। ওর মরার ইচ্ছা ছিল। আমার হাতে প্রথম মাছ ধরছি আমি, এই প্রথম, জীবনে প্রথম। যাবো একটা ছোট হলেও তো পেয়েছি বলুন, এই প্রথম লাইফে আমার প্রথম মাছ ধরা, এই প্রথম, কোনোদিন আমি মাছ ধরিনি, প্রথম। ছেড়ে দিই দাঁড়া, একটা ছোট চলুন এইখানে আমি বিদায় নিচ্ছি, আরও মাছ ধরবো, তাই জন্য ছিপ ফেলিয়েছি, মাছ পড়ে নাকি দেখি, পড়বে না তো জানি, তো একটাই চারা ছিল সেটাই ফেলেছি, যদি পড়ে পড়ে, না পড়ে পড়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়।